এবং সর্বোপরি আজকে যে জিনিসটার খুব বেশি প্রয়োজন ছিল, অর্থাৎ একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে মানুষকে ঐক্যবদ্ধ করে এই দানবীয় একটি সরকার, যারা ফ্যাসিবাদী সরকার, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের 71 সালের মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই দখলদার সরকারকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করবার লক্ষ্যে তারা কাজ করেছেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতার সঙ্গে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে সাধারণ সম্পাদক সাইফুল হক সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি নিরন্তর পরিশ্রম করেছেন এবং এখনও করে চলেছেন এবং কখনও তার লক্ষ্য থেকে তিনি বিচ্যুত হননি। আজকে সেই জন্যে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। বন্ধুগণ, এত স্বল্প পরিসরে এবং স্বল্প সময়ের মধ্যে যে মত বিনিময় উনি আশা করেছেন সেই মত বিনিময় করা এখানে সম্ভব না। এর জন্য প্রয়োজন আরও দীর্ঘ সময় এবং পরিবেশও সেরকম থাকা প্রয়োজন। কারণ আজকে আমাদের সামনে যে সংকট, এই সংকটটা সর্বগ্রাসী সংকট। একদিকে রাজনৈতিক সংকট, অন্যদিকে আপনার অর্থনৈতিক সংকট। আমরা দীর্ঘ বক্তব্যের কোনো অবকাশ নেই। আমরা আমাদের সরকারের চরিত্র, যারা আমাদের দখলদারি চরিত্র, তাকে আমরা সম্পূর্ণভাবে চিনি, জানি, তার মূল্যায়ন আমরা করেছি এবং সে কীভাবে এই দেশের মানুষের সমস্ত আশাকাঙ্ক্ষাকে গুণান্বিত করছে সেটাও আমরা প্রতিদিন দেখছি। আমি সংক্ষেপে শুধু বলতে চাই যে প্রথম যে সর্বনাশটা সে করেছে সে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো, তাকে সে ধ্বংস করে দিয়েছে। আগেও করেছিল, এবার করেছে একটু ভিন্ন কায়দায়। এখন একটু শিক্ষিত হয়েছে কিভাবে আপনার এটাকে একটা ছদ্মবেশী আবরণ দেওয়া যায়, সেই আবরণ দিয়ে গণতন্ত্রের একটা লেবাস পরিয়ে দিয়ে সে এই যে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, অর্থাৎ সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম, সেটাকে সে ধ্বংস করে দিয়েছে এবং সত্যিকার অর্থেই একটা একদলীয় ফ্যাসিবাদী শাসন সে প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে অর্থনৈতিকভাবে সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো, যে কাঠামোটা, সেটাকেও সে বিনষ্ট করেছে। আপনারা যদি দেখেন যে আগে শুধু আমরাই কথা বলতাম যারা বিরোধিতা করতাম, এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা কথা বলতে শুরু করেছেন, কারণ তারা দেশপ্রেমিক। তারা দেখছেন যদি এটা চলতেই থাকে তারা এই দেশের আর কোনো অস্তিত্ব থাকবে না। গতকাল দেখেছেন নবাবের যে আপনার আলোচনা হয়েছে, সেখানে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা অত্যন্ত পরিষ্কার করে বলেছেন যে নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি তারা এগিয়ে নিতে চলেছে, এটা দেশের ধ্বংস ছাড়া কিছু বয়ে আনবে না। আজকে আমি ডিটেলসে আলোচনা করতে চাই না, সময় কম। শুধু এইটুকু বলতে চাই যে একদিকে রাজনৈতিক যে কাঠামো সেটাকে ধ্বংস করেছে, অন্যদিকে অর্থনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছে। এখন আমরা যারা এটার বিপক্ষে দাঁড়িয়েছে, বিরোধিতা করছি, আমাদের মূল লক্ষ্যটা কি? আমাদের প্রধান শত্রু কে? আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদারি সরকার। এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে। এই দেশের মানুষ জেগে উঠেছে, এ কথা বলার কোনো অবকাশ নাই যে তারা জেগে ওঠেনি। আমরা দেখেছি কিভাবে মানুষ সাঁতরে, নদী সাঁতরে সমাবেশে যোগ দিয়েছে এই আশায় যে পরিবর্তন হবে, এই সরকারের পরিবর্তনের জনগণের একটা সরকার আসবে। আমরা দেখেছি কিভাবে সমস্ত প্রতিবন্ধকতাকে এড়িয়ে তারা 100 মাইল সাইকেলে চড়ে, কেউ হেঁটে তারা সেই সমস্ত সমাবেশগুলোতে যুক্ত হয়েছে। আজকে যারা মনে করছেন যে মানুষ এখনো জেগে ওঠেনি, আমি সবিনয়ে তাদের বলতে চাই যে মানুষ জেগে উঠেছে। আমরা হয়তো সেই তাদের জেগে ওঠাটাকে কাজে লাগিয়ে চূড়ান্ত যে আপনার বিজয় অর্জন করা, সেটা আমাদের এখনও সম্ভব হয়নি। কিন্তু এই ধরনের আন্দোলন যখন হয়, সেটা একবারেই যে সব হয়ে যায় এটা মনে করার কোনো কারণ নেই। আপনি আমাদের দেখুন, আমরা পাকিস্তান আমলে, অর্থাৎ 60-এর 70-এর দশকে আমরা কিন্তু বহু আগে থেকেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম, সংগ্রাম শুরু করেছিলাম। সফল হয়েছি আমরা 1971 সালে এসে। সেই 1971 সালের চরিত্রটা মনে রাখতে হবে আমাদেরকে। এবং সেই সময় দীর্ঘ আন্দোলন করে 69-এর আন্দোলন হয়েছে, তার আগে 62-র আন্দোলন হয়েছে,
এরপরে আপনার সেই 71-70 থেকে 71 এসেছে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের মধ্যে সবগুলোই সফল হয়নি, শেষে এসে 90-এর আন্দোলন সেটা সফল হয়েছে। এই জিনিসগুলোকে মাথায় রেখে ওই জন্য কিছুক্ষণ আগে যেটা জামাল ভাই বললেন, জামাল ভাই আসলে আমি ওনাকে সবসময় বলি যে উনি আসলে কবিতা লিখলে আরও ভালো করতেন। বেসিক্যালি আমি যখন ছাত্র, যখন আমি তো তার শিষ্য, উনি আমার নেতা, তিনি প্রায় যে বক্তৃতার মধ্যে যে কথাটা বলতেন, যদি কবিতার মতো করে বলতে পারতাম। আসলেই উনি এখনও সেই জায়গায় আছেন, আমি সেই জন্য তাকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এখনও তার সেই রোমান্টিক মনটা থেকে গেছে এবং তিনি কবিতার মতো করে বলতে চান। বুলবুল খান মাহবুব আমাদের সহপাঠী ছিলেন, তিনি ওই কবিতা লিখে তখন এটা খুবই আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে, সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এক একজন এক একটা চিন্তার আছে বিভিন্নভাবে, কেউ বাম চিন্তা, কেউ ডান চিন্তা, অতি বাম চিন্তা, সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই আন্দোলন আমাদের এখনও চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে অতি শীঘ্র। আমরা আপনারা যে কথাগুলো বলেছেন, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে আমরা কাজ করেছি। তো আমরা 31 দফা দিয়েছি, সেই 31 দফাতে এই দেশের মানুষের কথা, প্রতিটি কথা বলা আছে, সেখানে প্রত্যেকের কথা বলা আছে, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলা আছে, অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের কথা বলা আছে, আপনার সবগুলো দিক সেখানে আছে। সেটাও আমাদেরকে প্রচার করতে হবে, জনগণের কাছে সেটাও পৌঁছতে হবে। কিন্তু জনগণ একটা জিনিসে স্থির, তারা এই সরকারকে চায় না, এটা হচ্ছে মূল কথা। এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা কি করে সেই জনগণের যে না চাওয়ার যে যে আপনার যন্ত্রণা, তাদের সেই না চাওয়ার যে ইচ্ছা, সেইটাকে আমরা কি করে ইতিবাচক কাজে নিয়ে গিয়ে আমরা এটাকে তাদেরকে পরাজিত করব, সেই কাজটি আমাদেরকে করতে হবে। আমরা ইতিমধ্যে কথা বলছি, সকলের সঙ্গে কথা বলছি, ওনারা বলছেন, আমরা বলছি, সব দলগুলো আমরা কথা বলছি। আমি আগেই বলছি, এখানে বাম ডান সকলের সঙ্গে আমরা কথা বলেছি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমি বলি যে এই আন্দোলনে কিন্তু কোনো রাজনৈতিক দলই এই সরকারের পক্ষে থাকেনি, তারা এই নির্বাচনকে সমর্থন করেনি। এটাই আন্দোলনের একটা বড় সাকসেস। কোনো দলই না, যে দলই করে তারা কিন্তু করেনি, একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া আর কেউ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, তথাকথিত নির্বাচনে। সেই জন্যই আমি সবসময় বলি যে আপনারা হঠকারিতা করার কোনো কাজ আপনার প্রয়োজন নেই, স্থানও নেই। আমরা আবার আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি, কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি। আমরা কিন্তু এই কথাটা বারবার বলেছি, গণতন্ত্রকে পুনরুদ্ধার, গণতন্ত্র এখানে আছে সেটা আমরা কখনো বলি না। এই গণতন্ত্র নেই, সেটাকে পুনরুদ্ধার করতে হবে, ভোটের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে হবে এবং আমাদের অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক অধিকার আছে সবগুলোকে ফিরিয়ে আনতে হবে। সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি, সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করতে থাকি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ওয়ার্কার বিপ্লব। প্রধান শত্রু তো হচ্ছে এই সরকার, যারা আমাদের সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকারকে দূরে সরিয়ে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। আমরা কাজ শুরু করেছি, আমি বিশ্বাস করি যে আমরা সেখানে সফল হব। আমি মান্না সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, সাকি সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, আমি আমাদের নুরুল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের জামাল ভাই আছেন, জামাল হায়দার, আমাদের আখন্দ সাহেব, আজকে সবাই যে এখানে এসে যে কথাগুলো বলেছেন, সুর একটাই, সুর হচ্ছে যে আমরা এই সরকারকে আর দেখতে চাই না, সরকারকে সরিয়ে জনগণের একটা শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চর্চা থাকবে, গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে, গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আজকের দিনে আমার এই আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই প্রতিষ্ঠার দিনে, বোধহয় আরও দুদিন পরে আছে প্রতিষ্ঠার দিনটি, কিন্তু প্রতীক্ষার সময়টিতে আমাদের এই হচ্ছে আমার আজকে প্রত্যাশা। আসুন আমরা সবাই জনগণের সঙ্গে থেকে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই লড়াই করি। সেই লড়াইয়ের একটা অনেকেই সাকি সাহেব বলেছেন, আমাদের মান্না সাহেব বলেছেন যে কৌশল তো সবসময় বদলাতে পারে, কিন্তু লক্ষ্য তো আমাদের এক। আমাদের লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হচ্ছে এই সরকারকে আমাদের ফেলতে হবে, সরিয়ে দিতে হবে এবং সেই কৌশলে হয়তো আমাদের আলোচনা হবে, আলোচনা করে আমরা আবারও সেই দিকে এগিয়ে যাব। আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, প্রতি মুহূর্তে আন্দোলন চলছে। এই আন্দোলনকে আমাদেরকে আরও শক্তিশালী করে সামনের দিয়ে, জনগণ তো সম্পৃক্ত আছে, আপনাকে জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে।
এ কথা সত্য যেটা মান্না সাহেব বলেছেন, যে তরুণ যুবকদের, আমি আবার সবসময় কথা বলি, আবারও আমি বলছি, তরুণ আর যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই দেশের যে আন্দোলন আমরা করছি, এটা শুধু আমাদের জন্য নয়, এটা এই দেশের জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য। আমি তাদের প্রতি আবারও আহ্বান জানাই, যেই যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই একসাথে এসে আসুন, আমরা সবাই একসাথে এই লড়াইটা করি। এই লড়াইয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করি, আমাদের সংবিধানকে রক্ষা করি, আমাদের মানুষকে রক্ষা করি। সকলকে ধন্যবাদ।